তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন বিজ্ঞান বইয়ের অধ্যায় ৬ বস্তুর উপর বলের প্রভাব এর ৬৮ পৃষ্ঠার পর থেকে আলোচনায় সাদর আমন্ত্রণ। ৬৮ পৃষ্ঠার পরে ৬৮ পৃষ্ঠা থেকে যে আলোচনা রয়েছে তা হলো দৈনন্দিন জীবনে বল। আমরা বিভিন্ন জিনিসকে সরানোর জন্য এবং বস্তুর আকৃতি, আকার এবং আয়তন পরিবর্তন করতে বল প্রয়োগ করি। দৈনন্দিন জীবনে আরও বিভিন্ন কাজে বল ব্যবহৃত হয়। দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে কিভাবে আমরা বল প্রয়োগ করি? কাজ: বস্তুর উপর বলের প্রভাব পর্যবেক্ষণ। যা করতে হবে: নিচে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করি। বলের ধরন: আমরা বলের ধরনগুলো এখানে লিখব। তাহলে ছকটা তৈরি করে নেই। আমরা ছকটা তৈরি করলাম। এবারে দেখি কি রয়েছে, কি করতে বলা হয়েছে। ২. নিচের ছবিগুলো দেখি এবং কোন ধরনের বল প্রয়োগ করা হয়েছে তা শনাক্ত করি। ৩. প্রয়োগ করা বলের ধরন ছকে লিখি। তাহলে আমরা ছকে লিখব কোন বল বা কি ধরনের বল প্রয়োগ করা হয়েছে। ৪. সহপাঠীদের সঙ্গে দৈনন্দিন জীবনে কি কি বল প্রয়োগ করা হয় তা নিয়ে আলোচনা করি। তাহলে আসো এখানে ছবি দেখি। প্রথম ছবিতে দেখা যাচ্ছে একটি রাবার ব্যান্ডকে টান দিয়ে লম্বা করা হচ্ছে। এখানে লম্বা হচ্ছে, আর এখানে ব্যবহার হচ্ছে টান বল, অর্থাৎ টান দিয়ে লম্বা করা হচ্ছে। তাহলে আমরা ছকে লিখব ১ নম্বর ছবিতে টান বল প্রয়োগ করা হচ্ছে। আমরা এখানে লিখব ১ নম্বর ছবিতে টান, বা আমরা এভাবে না লিখে শুধু আমরা এভাবে নাম্বার দেব ১ দিয়ে লিখব টান বল। তারপরে দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে এখানে চাপ প্রয়োগ করা হচ্ছে, ফলে প্লাস্টিকের স্কেলটি বেঁকে যাচ্ছে। তাহলে এখানে চাপ বা ধাক্কা বল। ২ নম্বরে হলো চাপ বা ধাক্কা বল। আমরা তারপরে দেখি পরের ছবিতে। এখানে দেখো একজন ধাক্কা দিচ্ছে আর একজন টান দিচ্ছে, ফলে এই ঠেলা গাড়িটি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে। তাহলে এখানে টান বল এবং ধাক্কা বল এবং টান বল দুটি বলই এখানে কাজ করছে। তাহলে ৩ নম্বরে হলো ধাক্কা বল এবং টান বল, এখানে দুটোই কাজ করছে। আমরা তারপরের ছবিতে দেখি, এখানে দেখো এখানে হাত দিয়ে চাপ দেওয়া হচ্ছে, এর ফলে এটি চুপসে যাচ্ছে। তাহলে এখানে বল প্রয়োগ করা হচ্ছে চাপ বল বা ধাক্কা বল। তাহলে আমরা
4 নম্বরেও লিখব চাপ বা ধাক্কা বল। তাহলে এই চারটির মধ্যে এই দুই ধরনের বল এখানে প্রয়োগ করা হয়েছে। আমরা তারপরে দেখি কি রয়েছে। দেখো রেজা এবং হিয়া কি বলছে। রেজা প্রশ্ন করছে, দৈনন্দিন জীবনে কি কি বল আমরা প্রয়োগ করি, তুমি কি সেটা জানো? এখন হিয়া বলছে, যখন ফুটবল বা ক্রিকেট খেলবে তখন তুমি কি ধরনের বল ব্যবহার করবে? দেখো ফুটবল বা ক্রিকেট খেললে আমরা সেখানে চাপ বা ধাক্কা বলই ব্যবহার করি। তাহলে আসো দেখি এখানে কি ফলাফল পাওয়া গেছে। আমরা ঠেলা গাড়িতে ধাক্কা দিই, খেলনা গাড়িকে টানি, রাবার ব্যান্ডকে টেনে বড় করি, কমলা অথবা লেবুর রস বের করতে এগুলোকে সংকুচিত করি এবং রাবার স্কেলকে বাঁকাই। দৈনন্দিন জীবনে বল প্রয়োগের উপায় সম্পর্কে আরো কিছু জানি। আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন উপায়ে বল প্রয়োগ করে থাকি। এসব বল দুই প্রকার, যেমন স্পর্শ বল এবং অস্পর্শ বল। স্পর্শ বল হলো সেই বল যা প্রয়োগের জন্য দুটি বস্তুর সরাসরি সংস্পর্শ প্রয়োজন। যেমন ফুটবল খেলার সময় বলে লাথি দেওয়া, ক্রিকেট খেলার সময় বল ছুঁড়ে মারা, কাগজের উপর কলম দিয়ে লেখা, টান, ধাক্কা এবং ঘর্ষণ বল হলো স্পর্শ বল। তাহলে এখানে আমরা নতুন আরেকটা কিছু জানলাম, তা হলো টান, ধাক্কা এবং ঘর্ষণ বল হলো স্পর্শ বল। দুটি বস্তুর একটিকে অন্যটির সঙ্গে ঘষা দিলে ঘর্ষণ বল তৈরি হয়। অস্পর্শ বল প্রয়োগ করার জন্য দুটি বস্তুর সরাসরি সংস্পর্শ প্রয়োজন হয় না। অস্পর্শ বলের উদাহরণ হলো চৌম্বকীয় বল এবং মহাকর্ষ বল। চৌম্বকীয় বল একটি অদৃশ্য বল যার মাধ্যমে চুম্বক লোহা বা লোহা জাতীয় পদার্থকে কাছে টানে। মহাকর্ষ বলের প্রভাবে গাছ থেকে ফল ভূপৃষ্ঠে পড়ে। তাহলে এখানে লক্ষ্য করো যে পাও দিয়ে বলে লাথি দিতে হয়, অর্থাৎ বলের সাথে স্পর্শ হয়, এজন্য এটা হলো স্পর্শ বল। এখানে চাপ প্রয়োগ করা হচ্ছে বা ধাক্কা দেওয়া হচ্ছে কিন্তু স্পর্শ করে। এখানে ক্রিকেট খেলায়ও একই, ক্রিকেট বলের সাথে ব্যাট দিয়ে স্পর্শ করা হচ্ছে আর কলম দিয়ে খাতায় বা কাগজে স্পর্শ করে লিখতে হচ্ছে, এটা স্পর্শ বল। অপরদিকে এখানে লক্ষ্য করো যে গাছ থেকে আপেল পড়ছে মাটিতে, এক্ষেত্রে আপেলের এই পতন বা আপেল যে পড়ছে এটা অস্পর্শ বল। চুম্বক লোহাকে আকৃষ্ট করছে বা লোহাকে চুম্বকের দিকে টানছে, এটা হলো অস্পর্শ বল। তাহলে আমরা এই অধ্যায়ের বা এই পাঠের শেষ প্রান্তে এসে জানতে পারলাম আমরা যে চাপ বল প্রয়োগ করি
ধাক্কা বল প্রয়োগ করি, টান বল প্রয়োগ করি, এই সবগুলো বলকে আবার দুই ধরনের বলে পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ দুই ধরনের বল হিসেবে চিহ্নিত করা হয়েছে। একটি হলো স্পর্শ বল, যাতে দুইটি বস্তুর মধ্যে স্পর্শ হয়, সংযোগ হয়, সংস্পর্শ হয়, কিন্তু আর একটি বল আছে যা হলো অস্পর্শ বল। এখানে টান বল অস্পর্শ বল হিসেবে কাজ করে। যেমন এখানে গাছের থেকে একটি ফল মাটিতে পড়ছে, এখানে মাটির সাথে গাছের একটি টান বল রয়েছে যা অস্পর্শ বল। আর চুম্বক যখন লোহাকে আকৃষ্ট করে, নিজের দিকে টেনে নেয়, তখন এই চুম্বকের মধ্যে একটি টান বল থাকে যা অস্পর্শ বল। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, and keep watching for the next video. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।